দোস্ত, চারিদিকে যেভাবে দেখা যাচ্ছে এটা বন মনে হচ্ছে না? বন মনে হলেও আসলে বন না। এটা হলো জিল বাংলা সুগার মিলের কিছু এরিয়া যেখানে অব্যবহৃত আছে। এখানে বেশ কিছু গাছ লাগাইছে, খুব চমৎকার পরিবেশ, খুবই সুন্দর, আসলে হাঁটতেও ভালো লাগছে। সুগার মিলের আপনি একটু ইতিবৃত্ত আমাদেরকে বলবেন দর্শকদের উদ্দেশ্যে। জিল বাংলা সুগার মিল মূলত আমি যতটুকু পড়ে জেনেছি এবং স্থানীয় লোকজনের সাথে কথাবার্তা বলে যতটুকু জেনেছি, এটা 1957 সালে এটার কার্যক্রম শুরু হয়েছিল এবং 1958 সালে এটা মোটামুটি উৎপাদন উপযোগী হয়েছে এবং 59 সাল থেকে এটার উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। শুরুর দিকে এটা লাভজনক একটা প্রতিষ্ঠান ছিল, কিন্তু বর্তমানে এটা অলাভজনক একটা প্রতিষ্ঠান। সরকার এখানে ভর্তুকি দিয়ে কোনো রকমের টিকিয়ে রাখছেন। আমি যতটুকু জেনেছি যে মিলটা মূলত প্রোডাকশন থাকে 3 মাস, হ্যাঁ, আর বাকি 9 মাস এই মিলটা মানে অব্যবহৃত থাকে, তার যন্ত্রপাতি বা তার অ্যাসেট। তো সরকার যদি এই বাকি 12 মাস সময়, যে 3 মাসের পরে 12 মাস সময়, 9 মাস, বাকি 9 মাস সময় যদি কোনো উৎপাদনমুখী কোনো কার্যক্রমে এই সমস্ত কর্মকর্তা কর্মচারী নিয়োজিত রাখতে পারতো, তাহলে আমার মনে হয় না যে সরকারি প্রতিষ্ঠানের মতো এরকম চিনি কলের মতো প্রতিষ্ঠানগুলো কখনোই অলাভজনক প্রতিষ্ঠান হবে। তবে একটা ছোট্ট প্রশ্ন আমার মনে উকি দেয়, যেটা হলো যে সরকারিভাবে যতগুলো মিল চলতেছে বেশিরভাগ এই কারখানাগুলো অলাভজনক, কিন্তু বেসরকারিভাবে যেগুলো উৎপাদিত হচ্ছে সেখানে তারা লাভ করে কিভাবে? এখানে কোনো সমস্যা আছে কি, সিস্টেমে কোনো সমস্যা আছে কি? এই প্রশ্নটা সবসময় আমার মনে উকি দেয়। আমার মনে হয় যে আসলে আমরা যেমন দৃষ্টান্ত নেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য দোলনা থেকে কবর পর্যন্ত যেমন শিক্ষা আছে, শিশুর কাছ থেকেও শেখার অনেক বিষয় আছে। সরকারি প্রতিষ্ঠান তার যে ভাবনা যে বিষয়টা, এখান থেকে বের হয়ে এসে প্রয়োজনে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর পরিদর্শন করে দেখুক, তাদের উৎপাদন প্রক্রিয়াটা দেখুক যে তারা আসলে কিভাবে লাভ করছে। আসলে প্রতিষ্ঠানগুলোর যে সম্পদ, সেই সম্পদ হলো তাদের সীমিত সম্পদ, আর সরকারি প্রতিষ্ঠানের অবারিত সম্পদ। অথচ এতগুলো সম্পদের সঠিক ব্যবহার না করে আমরা বারবার লস গুনছি, রাজস্ব খাত থেকে লস গুনতে হচ্ছে, এটা আসলে দুঃখজনক। না, এই জিনিসটা আমার মনে হয় কি যে আসলে দেশপ্রেমের অভাব, যে আসলে দেশপ্রেমের অভাব থেকে এই ধরনের আসলে সরকারি প্রতিষ্ঠানগুলোর দিকে এইভাবে নজর হয় না। আসলে যারা চাকরি করে তাদেরও ওইভাবে গা লাগায় যে কাজ করা ওইভাবে করে না। তা না হলে দেশের এত সুন্দর প্রতিষ্ঠান কিভাবে অলাভজনক থাকে? যদি তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হইতো, সত্যি দেশটাকে ভালোবাসতো প্রত্যেকটা মানুষ, না এত সুন্দর একটা প্রতিষ্ঠান আসলে অলাভজনক থাকার কথা না। তবে একটা বিষয় যে আসলে আগে যেমন মত প্রকাশের যে মাধ্যমগুলো ছিল শুধুমাত্র রেডিও, টেলিভিশন বা পত্রিকা ছিল, আসলে প্রযুক্তির আশীর্বাদে এখন প্রত্যেকটা মানুষই কিন্তু সাংবাদিক ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইউটিউবের মাধ্যমে করতে পারে। আমার মনে হয় যে আজকের আমাদের এই ঘরোয়া আলোচনার, মানে রাস্তার এই আলোচনা সরকারের সুদৃষ্টি যদি আকর্ষণ করতে পারতো, আমার মনে হয় যে সরকারের এগুলো একটু চিন্তার একটা খোরাক আমরা তৈরি করে দিলাম, যে একটা প্রতিষ্ঠান মাত্র 3 মাস কার্যক্রম করে বাকি 9 মাসকে উৎপাদনমুখী রাখার নানামুখী পরিকল্পনা সরকার সহজেই গ্রহণ করা উচিত। আপনি কি মনে করেন? হ্যাঁ, আমি সম্পূর্ণ একমত। সবচেয়ে বড় কথা, সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে, দেশটাকে ভালোবাসতে হবে, তাহলে দেশটা আরো সুন্দর হবে। অবশ্য আমাদের দেশপ্রেমের মধ্যে কোনো ঘাটতি নাই, আমি মনে করি না দেশপ্রেমের ঘাটতি। যার যার অবস্থান থেকে দলমত নির্বিশেষে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেশটাকে ভালোবাসি। আসলে আমার কাছে মনে হয় প্রেমের অভাব নেই, আসলে দরকার মানে পরিকল্পনা, একটা ব্যবস্থাপনা, একটা পরিকল্পনা নেওয়া।